যে ভগবান আমি আমার সংসার জীবন কাজকর্ম নিয়ে খুব আপসেট হয়ে গেছি, আমাদের সঠিকভাবে কর্ম করতে হবে, আমি দুজন ব্যক্তিকে লাইফ থেকে আলাদা করে দেবো। এটি করতে হবে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যা। একটি ফাঁকা ঘরের দক্ষিণ দিকে মুখ করে আসনটাও যাতে কালো হয়। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে অনুষ্ঠানটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বিচ্ছেদ ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়া, যেটিকে সঠিক এবং ভালো ভাষায় বলে বিদ্বেষণ এবং একটি চলিত ভাষায় বলে বিচ্ছেদ। তো বিদ্বেষণ বা বিচ্ছেদ মানেটা কি? বিদ্বেষণ বা বিচ্ছেদ মানে হলো আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার স্ত্রী, কিংবা আপনি যদি স্ত্রী হন আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার স্বামী হয়তো কারোর সঙ্গে একটি খারাপ একটি রিলেশনে জড়িয়ে গেছে, বা আপনি হয়তো মা কিংবা বাবা, আপনার ছেলে কিংবা মেয়ে হতে পারে যে কোনো একটি খারাপ রিলেশনে জড়িয়ে গেছে। তার কাছ থেকে, সেই খারাপ রিলেশন থেকে তাকে কি করে বের করে আনবেন? সেই খারাপ রিলেশনে সে যদি চলে যায় তাহলে আস্তে আস্তে সেটা একটা খারাপের দিকে চলে যাবে। সেখান থেকে কি করে তাকে বের করে আনবেন, তার জন্যই আমাদের তন্ত্রে খুবই একটি ভাষা প্রচলিত আছে, একটি শর্টকর্ম আছে। শর্টকর্মটির নাম হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া। মানে দুজনের মধ্যে বিচ্ছেদ করানো, মানে দুজনের মধ্যে একটি কাঁচের দেয়াল তৈরি করে দেয়া। যে দুজন এক সময় একদম অন্তরঙ্গ বন্ধু ছিল, একদম একে অপরকে ছেড়ে থাকতে পারতো না, তাদের মধ্যেই রিলেশনটাকে পুরোপুরি ভেঙে দেয়া, এটাকে বলা হয় বিচ্ছেদ ক্রিয়া কিংবা বিদ্বেষণ ক্রিয়া। তো যাই হোক, এরকমই একটি বিচ্ছেদ ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়ার টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যদি আপনারা আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই এক্ষুনি লাইক করে দেবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। একদিন একজন লোক মন্দিরে এসে ভগবানের কাছে বলেন যে ভগবান আমি আমার সংসার জীবন কাজকর্ম নিয়ে খুব আপসেট হয়ে গেছি, আর ভালো লাগে না এইসব, আমাকে একটা লটারি লাগিয়ে দাও। এই বলে সে চলে যায়। সপ্তাহ দুয়েক পর আবার সে আসে, সে এসে বলে যে আমি তো মদ খাওয়া ছেড়ে দিয়েছি, গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি, ভগবান এবার আমাকে একটা লটারি লাগিয়ে দাও, খুব করজোরে আমি তোমার কাছে মিনতি করছি। এরকম সে ভগবানের কাছে প্রার্থনা করে, আবার চলে যায়। আবার সে কয়েক সপ্তাহ পর আসে, কয়েক সপ্তাহ পর আবার সে মন্দিরে যায়। সেই মন্দিরে গিয়ে ভগবানের কাছে আবার সে হাত জোর করে গিয়ে প্রার্থনা করে যে ভগবান আমি তো সব বাজে কাজ ছেড়ে দিয়েছি, সবই ছেড়ে দিয়েছি, আর খারাপ কাজ আমি কিছুই করি না, আমি সাত্ত্বিক জীবনযাপন করি, আমার একটা লটারি লাগিয়ে দাওই দাও। সেই সময় পিছন থেকে একটা শব্দ আসে। শব্দটা হলো সেই মন্দিরে যিনি পূজারী ছিলেন, তিনি বলেন হ্যাঁ ভগবান বলেছে তোমাকে লটারি লাগিয়ে দেবে, কিন্তু এর জন্য তোমাকে তো টিকিটটা কাটতে হবে, তুমি টিকিটটা কাটো। এখান থেকে কি শেখা যায়? আমরা ঈশ্বরের কাছে নানাবিধ জিনিস আমরা চাই, কিন্তু সেটি চাওয়ার পিছনে যে কর্মটা করা দরকার সেই কর্মটাই আমরা করি না। আমাদের সঠিকভাবে কর্ম করতে হবে। নিজের কর্ম এমন করে করুন, নিজে যেটি করতে চান তার পিছনে এমনভাবে পরিশ্রমটা করুন যে সফলতা যাতে চিৎকার করে। তো সেরকমই আপনি শুধু কর্মটা করে যান, তারপরে দেখুন যে ভগবান আপনার ওপর প্রসন্ন হয়ে আপনাকে কী দেয়। শুধু কর্মটাকে সঠিকভাবে করুন, আর কিছু না। তো যাই হোক, আজকে যে টপিকটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি, সেটি হলো বিদ্বেষণ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া। অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে কি করে আমি দুজন ব্যক্তিকে লাইফ থেকে আলাদা করে দেবো, লাইফ টাইমের জন্য, চিরজীবনের জন্য। অর্থাৎ কখনো সেই দুজন ব্যক্তি একে অপরের মুখ পর্যন্ত দর্শন করবে না। সেটি নিশ্চয়ই কারোর ভালোর জন্য, কারণ আপনার ছেলে কিংবা আপনার মেয়ে যদি কারো খারাপ জনের সঙ্গে যদি রিলেশন করে, আপনি যদি সেখান থেকে তাকে ভালো বের করে আনেন, তো সেই ক্ষেত্রে তার লাইফের জন্য ভালো। কিংবা আপনাদের মধ্যে হয়তো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে রিলেশনে, সেদিক থেকে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড বা যাই হোক না কেন তাকে যদি বের করে আনেন, সেটি তার লাইফের জন্য ভালো। তো যাই হোক, শুধু ভালো কাজেই আমার যে টোটকাগুলিকে অবশ্যই কাজে লাগাবেন, কোনো রকম কোনো খারাপ কাজে অবশ্যই কাজে লাগাবেন না, সেটি রিকোয়েস্ট। তো যাই হোক, শুরু করছি টোটকাটি। এটি করতে হবে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যা।
হ্যাঁ, ডেটা কিন্তু মনে রাখবেন। করবেন শনিবার কিংবা মঙ্গলবার, এবং শনিবার কিংবা মঙ্গলবারটা যদি অমাবস্যা হয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা। দুটো জিনিস আপনাদেরকে জোগাড় করতে হবে। দুটো জিনিস কি? একটা কাকের পালক আর একটা পেঁচার পালক। একটি কাকের পালক এবং একটি পেঁচার পালক, এই দুটো জিনিস আপনাদের কিন্তু সংগ্রহ করে রাখতেই হবে, নাহলে কিন্তু এই টোটকাটি হবে না। এই দুটো জিনিসকে সংগ্রহ করবেন, একটি কালো বস্ত্র পরে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। কি? একটি ফাঁকা ঘরের দক্ষিণ দিকে মুখ করে, আসনটাও যাতে কালো হয়। বসে পড়লেন। বসার পর কাকের পালক এবং পেঁচার পালকটিকে নিলেন। নেয়ার পর যে দুজনের মধ্যে বিচ্ছেদ করতে হবে সেই দুজনের ফটো চাই। পাসপোর্ট সাইজের যদি ফটো হয় হতে পারে, জাস্ট মুখটা চাই। সেই ফটোর পিছনে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটাকে কালো কালি দিয়ে লিখবেন। মন্ত্রটা আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে দেখবেন। যদি সেটিকে পারেন স্ক্রিনশট তুলে রাখবেন, কিংবা যদি স্ক্রিনশট না তোলেন সেটিকে লিখেও রাখতে পারেন। ওং হ্রিং হ্রিং অমুকের সহিত অমুক বিচ্ছেদায় হুং ফট সোয়াহা। এই মন্ত্রটিকে দুজনের যে ফটো নিলেন সেই ফটোর পেছনে কালো কালি দিয়ে লিখবেন। লেখার পর পেঁচার পালক আর কাকের পালকটাকে নেবেন, দুজনের ছবি নেবেন, নিয়ে একটি কালো সুতো দিয়ে সেটিকে জড়াবেন। এবং কালো সুতো দিয়ে যখন জড়াবেন এই মন্ত্রটিকে তখন কিন্তু বিড়বিড় করে করে উচ্চারণ করতে লাগবেন, অর্থাৎ মন্ত্রটিকে বলতে লাগবেন। মিনিমাম কিন্তু 108 বার বলবেন। তখন 108 বার মন্ত্রটিকে বলা হয়ে গেল। বলার পর সেটিকে কালো সুতো দিয়ে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর ওই দিনই আপনাকে চলে যেতে হবে শ্মশানে। ওই দিনই কোনো শ্মশানে গিয়ে ওই জিনিসটাকে নিয়ে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে চলে আসবেন সোজা বাড়িতে। ব্যাস, কাজ শেষ। যাবেন ওই দিনই, গিয়ে শ্মশানে পুঁতে দেবেন, পুঁতে দিয়ে সোজা বাড়ি চলে আসবেন, পিছনের দিকে তাকাবেন না। ব্যাস, তার পরদিন থেকেই দেখতে পারবেন এই টোটকার ম্যাজিক। কত ফাস্ট রেসপন্স দেয়, কত ম্যাজিক আছে এই টোটকার মধ্যে। দুজনের মধ্যে যে দুজন পরম মিত্র ছিল, পরম একে অপরকে ছাড়া থাকতেই পারতো না, দিনে শুধু ঘন্টার পর ঘন্টা তারা ফোনে কথা বলতো, তাদের মধ্যেই ঝগড়া বিবাদ অশান্তি শুরু হবে। এবং সেই অশান্তিটা আস্তে আস্তে একটা চরম পর্যায়ে গিয়ে তাদের মধ্যে চিরবিচ্ছেদ হয়ে যাবে। অর্থাৎ একজন চলে যাবে উত্তর মেরু, একজন চলে যাবে দক্ষিণ মেরু। অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সাপে নেউলে সম্পর্ক। হ্যাঁ, দুটো ব্যক্তির মধ্যে সাপে নেউলে সম্পর্ক হয়ে যাবে যদি এই টোটকাটি আপনি যদি একবার সঠিকভাবে করেন। সঠিকভাবে মন্ত্রটি যেটা বললাম, সঠিকভাবে মন্ত্রটি প্রয়োগ করে করবেন। সঠিকভাবে যে দুটি পালক বললাম, সঠিকভাবে দুটি পালককে দিয়ে সঠিকভাবে কাজটা করবেন, দেখবেন এই ক্রিয়ার ফল অবধারিত আপনি পাবেন। খুবই রিসার্চ করা টোটকা এবং খুবই পাওয়ারফুল টোটকা। তো যাই হোক, যদি মনে হয় যে আপনাদেরকে এই ভিডিওটি উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো মনে হয় করেই দিয়েছেন, চ্যানেলটি কি সাবস্ক্রাইব করেনি? এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কেননা আমি বারবার একটা কথাই আপনাদেরকে বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশান। অর্থাৎ আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন তখন আমার মনে এরকম অনুপ্রেরণা জাগে যে এরকম ভ্যালুয়েবল টোটকা আপনাদেরকে উপহার স্বরূপ দেওয়ার জন্য, যাতে আপনারা আপনাদের লাইফটাকে চেঞ্জ করতে পারেন। কেননা আমি বারবার ধরে তো বলি যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, তাদেরকে আমি কোনোদিনও খারাপ থাকতে দেবো না। আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না, তারা খারাপ থাকবে না, তারা সবসময় ভালো থাকবে তাদের জীবনে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।